নমস্কার, আমি চিন্ময় সিনহা। চলে এসেছি এই সিঙ্গেল স্টেপ চ্যানেলে নাম্বার অফ নাউন্সের ওপরে কিছু বলতে। প্রথমে বলে রাখি যে নাম্বার অফ নাউন্স জানা কেন জরুরি। নাম্বার অফ নাউন্স জানা এই জন্যই জরুরি যাতে করে যখন কারেক্ট ফর্মস অফ ভার্ব করতে দেবে তখন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল তুমি যদি ঠিক করে জানতে পারো তাহলে কিন্তু তোমার ভার্ব চুজ করাটা সহজ হয়ে যায়, অর্থাৎ ভার্বের ফর্মটা। কারেক্ট ফর্মস অফ ভার্ব যে কোনো ক্লাসেই আসে, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 অবধি, এবং কম্পিটিটিভ এক্সামে তো আসেই আসে। তাই বেসিক গ্রামের ওপরে আজকে আমার ভিডিও, নাম্বার অফ নাউন্স। আমরা জানি নাউনের নাম্বার দুটো রয়েছে, একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। একটা বোঝালে সিঙ্গুলার হয়, একের বেশি বোঝালে প্লুরাল হয়। সো দেখো, সাধারণত আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস বা ইএস যোগ করে থাকি। দেখো, সিঙ্গুলার আছে বুক, তাহলে প্লুরাল করার সময় কী করতে হবে, সেটা হয়ে যাবে কি বুকস। সিঙ্গুলার আছে পেন, প্লুরাল করার সময় সেটা কী হয়ে যাবে পেন্স। সিঙ্গুলার আছে স্টুডেন্ট, প্লুরাল করার সময় হয়ে যাবে কি স্টুডেন্টস। দেখো প্রত্যেকটা শেষে এস যোগ করছি। সিঙ্গুলার আছে ট্রি, প্লুরাল করার সময় হয়ে যাবে কি ট্রিজ। এই ভিডিও শুধুমাত্র হাই ক্লাসের জন্য নয়, নিচু ক্লাসের জন্য এই ভিডিও উপযোগী। তাই যারা নিচু ক্লাসে পড়ছো তারাও কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হতে পারো। রুম এর প্লুরাল হবে কি রুমস। রোজ এর প্লুরাল হবে কি রোজেস। ভিলেজ এর প্লুরাল হবে কি ভিলেজেস। আর একটা কথা বড় কি ইম্পর্টেন্ট কথা, বিভিন্ন সমস্যার জন্যে আমি এখন, তবে সিএইচের ক্ষেত্রে কিছু নিয়ম ব্যতিক্রম রয়েছে। যেমন ধরো স্টমাক, যে সিএইচ এর উচ্চারণ কয়ের মতন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করবো না, সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করবো। তাহলে STOMACH করতে হবে। মোনার্ক, দেখো শেষে সিএইচ এর উচ্চারণটা ক আসছে, মোনার্ক, সেক্ষেত্রেও আমরা এখানে এস করব। কঙ্ক, CONCH, শেষে সিএইচ এসে কিন্তু ইএস করবো না, কারণ সিএইচ এর উচ্চারণটা এখানে ক আসছে, ওই জন্য কংস করতে হবে। তারপর দেখো, তাহলে এখানে কী হলো, স্টমাক হলো স্টমাক্স, এখানে ইএস হবে না কারণ সিএইচ এর উচ্চারণ ক আসছে। মোনার্ক হবে মোনার্কস, কারণ এখানেও সিএইচ এর উচ্চারণ ক আসছে, যেন এস হবে। কঙ্ক, এখানেও সিএইচ এর উচ্চারণ ক আসছে, যেন কঙ্কস হবে, শুধু এস হবে, এই এসটা হবে না। তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়তে হবে, কারণ এক্সামে এইগুলোর ক্ষেত্রে থেকেই বেশি কোশ্চেন দেয়। ম্যান, এগুলো সাধারণত ভেতরকার যে ভাওয়েল সেটা চেঞ্জ করে করা হয়। যেমন ম্যান থেকে হচ্ছে মেন, MEN। ওম্যান থেকে হচ্ছে ওমেন। অক্স থেকে হচ্ছে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, গুজ থেকে গিজ, টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট, কাউ থেকে কাইন বা কাউস, যদি কাউসটা বেশি ইউজ করা হয়, কাইনটা ইউজ হয় না তো। মাউস থেকে মাইস, লাউসটা হচ্ছে লাইস। হিউম্যান, হিউম্যান থেকে কিন্তু আমরা মেন করতে পারবো না, এটা কিন্তু হিউম্যান হবে না, খুব ভালো করে মনে রাখবে, এটা ভুল, তোমার করতে হবে হিউম্যানস। কিছু নিয়ে ব্যতিক্রমও থাকে অবশ্যই, সে ব্যতিক্রম মনে রাখতে হবে। তাহলে আমরা ম্যানকে ম্যানস করতে পারবো না, ওম্যানকে ওম্যানসও করতে পারবো না। আমরা কিন্তু কখনোই বলি না যে দেয়ার আর মেনি ম্যানস ইন দিস প্লেস, আমাকে বলতে হয় দেয়ার আর মেনি মেন, MEN, ইন দিস প্লেস।
আমরা কখনোই বলি না যে দেয়ার আর মেনি চাইল্ড ইন দ্য পার্ক, আমরা বলি দেয়ার আর মেনি চিলড্রেন ইন দ্য পার্ক। তাহলে চাইল্ডের প্লুরাল চিলড্রেন, ম্যানের প্লুরাল মেন, গুজের প্লুরাল গিজ। আমরা কখনোই বলি না যে দিস ওল্ড ম্যান হ্যাজ মেনি টুথস লেফট, আমরা বলি দিস ওল্ড ম্যান হ্যাজ মেনি টিথ লেফট। সো খুব ভালো করে মনে রাখবে এই উদাহরণ কটা, এগুলো বেশি আসে এক্সামে। আর হিউম্যানটা অবশ্যই মনে রাখবে, হিউম্যান কিন্তু হিউম্যান হয় না, হিউম্যানস হয়। তারপর নেক্সট দেখো আছে ডিউটি। ডিউটি এর প্লুরাল কী হবে? এইটা একটা নিয়ম তোমার মনে রাখতে হবে, যে শেষে ওয়াই থাকে, শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটা উঠে যাবে এবং ওয়াইয়ের জায়গায় আইএস বসবে। যেমন ধরো ডিউটি হয়ে যাবে কি ডিউটিজ, ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে ওই জন্য ওয়াইটা উঠে গিয়ে আইএস হলো। বেবি হয়ে যাবে কি বেবিজ। তো লেডি কি হবে? লেডিজ, ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে। স্টোরি কি হবে? স্টোরিজ। আর্মি কি হবে? আর্মিজ। ফ্লাই কি হবে? ফ্লাইজ। সিটি কি হবে? সিটিজ। পনি কি হবে? পনিজ। স্পাই কি হবে? স্পাইজ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে অবশ্যই আমরা সেই ওয়াইটা উঠিয়ে দেবো এবং তার জায়গায় আইএস বসাবো। তারপরে দেখো শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই লেটারগুলোকে ভাওয়েল বলা হয়। শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করব। দেখো সবগুলো এরকম আছে, শেষে যদি ওয়াই থাকে তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করবো। দেখো এখানে দেখো শেষে ওয়াই তার আগে ভাওয়েল আছে, এখানেও দেখো শেষে ওয়াই তার আগে ভাওয়েল। আর এই দুটো তোমরা বাড়িতে করবে, চেষ্টা করবে। নেক্সট দেখো সলিলোকি। এখানে কিন্তু ওয়াই আছে এবং তার আগে ভাওয়েল আছে, কিন্তু ওয়াই আছে এবং তার আগে ভাওয়েল আছে, তা সত্ত্বেও কিন্তু এখানে তুমি শুধু এস যোগের প্রয়োগ করতে পারবে না। এইটা হচ্ছে ইংলিশের মজা, ইংলিশ গ্রামারের। তো কী করতে হবে এখানে? SOLI ALO QUIS করতে হবে। যদি কোনো শব্দের শেষে QUY থাকে, তাহলে সেই শব্দে তুমি কি করবে? ওয়াইয়ের জায়গায় IES বসাবে। তারপরে দেখো অবলোকি আছে, শেষে দেখো ওয়াই, তার আগে ভাওয়েল আছে। হয়তো আমরা ভাবতেও পারি যে হয়তো এখানে এস বসার কথা, কিন্তু বসছে না। যদি শেষে QUY থাকে, অবশ্যই তুমি কী করবে? OBLO QUY জায়গায় IES, অবলোকিজ। তো সিঙ্গুলার প্লুরালটা এই জন্য ইম্পর্টেন্ট, তোমার স্পেলিং, সে স্পেলিংটাও কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায়। সব বন্ধুরা আজকে সিঙ্গুলার প্লুরাল এইটুকুই। সিঙ্গুলার পরে অনেক পার্ট হবে, কারণ এটা খুব একটা বড় চ্যাপ্টার। ধন্যবাদ।